কি কি কইলি ওসি? জি দাদা, কাদেরের স্ত্রী কমিশনারের কাছে সব কথা কই দিয়েছে। আগামীকাল ম্যাজিস্ট্রেটের কাছে শালি জবানবন্দি দেবে। বাইর করতেছে জবানবন্দি। আনিস দাদা, কালকা কোর্টের বাইরে গিয়া ওত পাইতা থাকবি। ওই নদী চৌধুরী কাদেরের বৌড়ি নিয়ে বাইর হওয়া মাত্রই আবার জগদীশ মামলার ডিসমিস। আনিস, সকাল থেকে এমন মেজাজ খুব তিতা রয়েছে। বাসপার ছেলে, খোদার কসম যারে দৌড় দে। খোদার কসম আমি তার কিছু করবো না। জাগা জাগা। দৌড় আমি দিব না। দৌড় দিবি তুই। পড়িয়া দৌড়। মানে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই। এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন আমি কোন খুনি না। হ্যাঁ, যদি বলেন আপনার বাসাতে গিয়া আমি আইনের হাতে তুলে নিচ্ছি আমি পাপী, তাহলে আমি কমু। যদি এই পাপটা না করতাম তাইলে আপনার আর ওই মায়ের লাশ এতক্ষণে রাস্তার উপরে পয়রা থাকতো। আমি নিজে অন্যায় করি না, অন্যায়ের প্রশ্রয় দেই না। আমি নিজের হাতে আইন তুলে নেই অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আইনের প্রতি অবজ্ঞা বা অমর্যাদা প্রদর্শন করার জন্য না। আমি আসি। আসসালামু আলাইকুম। আল্লাহ ওনাকে সময় মতো পাঠিয়েছিলেন। উনি মানুষ না, ফেরেশতা। ওম নম নমস্কৃত ভবতি ভব যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে। ওম নম নমস্কৃত ভবতি ভব যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে। মুন্নার পাংখা যদি কাটতে না পারো রমেশ, তাহলে পলিটিক্স দিয়ে বিদায় নিয়ে গঙ্গার পাড়ে গিয়ে ওম শান্তি করতে হবে। কেমনে কাটুম পাংখা যদি কেচির ধার ঠিক না থাকে? আপনার পোলা থেকে শুরু করে সবাই তো দেখি ননির পুতুল, সোয়া দিলেই ভাঙ্গা পড়ে। এমন ক্যাডার থাকলে মার কৈলাস। এখন কিভাবে কি করবে সেটা বের করো। বাবার শ্রাদ্ধের কারণে আমি 40 দিন নিজে হিট করতে পারতেছি না। তা না হইলে এতদিনে যাওগা অন্য লাইনে হাঁটি। আনিস। জি দাদা। মুন্নার ফ্যামিলি মেম্বার কে কে? বাপ মার এক বোন, বোনটা আমাকে কলেজে পড়ে। কারোর সাথে প্রেম ট্রেম করে। রিপন নাম একটা পোলার লগে প্রায় কলেজের বাগানে ঘুচুর ঘুচুর করতে দেখি।
তাইলে তো কোনো চিন্তাই নাই। ওসে কাবিলারে দিয়া দেহ ব্যবসার অভিযোগে মুন্নার বইন্ডে অ্যারেস্ট করে দিলেই মুন্না পাগলা কুত্তা হইয়া পুলিশের কামড়াইতে যাইব। ব্যাস, বাবা জগদীশ, মামলা ডিসমিস। ইউ রাস্কেল, এত রাগ ঢাকের কি আছে? ব্যবহারের অনুমতি না পাওয়া পর্যন্ত অন্যের সম্পদের দিকে এভাবে দৃষ্টি দেওয়া উচিত না। ওগো, অনুমতি কবে দেবে শুনি? যেদিন কলেমা পড়ে কবুল বলবে সেদিন। দত্তরি, আমার যেসব বন্ধুরা প্রেম করে তারা তো অনুমতির অপেক্ষা করছে না। যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই তো। তুমিও কি সেই সুযোগ পাবার জন্য আমার সাথে প্রেম করছো নাকি? না না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। এতক্ষণ তো তোমাকে খেপানোর জন্য দুষ্টুমি করছিলাম। মিথ্যে কথা। আমি তোমার মতো পুরুষদের নজর খুব ভালো করে চিনি। সুযোগ পেলেই চারিদিকে তোমার নজর দেওয়া শুরু করে দাও। হ্যালো, আর 10 মিনিট আমি অপেক্ষা করবো, তারপর বাসায় যাবো। আমার প্রয়োজন হলে আপনি বাসায় পাবেন। হ্যাঁ, বললাম তো আমার কাজ আছে। কানে কখন নাকি আমি কি করে শুনছেন? থামো। রিক্সা যাও। আয় আয়, আজ তো মজা বুঝাইতে আছে। এদিকে আয়। মই জানতাম নিজের চোখের সামনে তোর বোনের জামা কাপড় ছেড়লে তুই আমার গায়ে হাত দিবি। কর্তব্যরত অবস্থায় পুলিশের ওসির গায়ে হাত দিলে কি হয় তা তো কোনো সময় টের পাও নাই। এইবার পাবা রমেশের বাপে খুন করার সাজা। এইবার পাবা। খবরদার আমার চাইতে দে, নয়তো তোকে পরিণতির জন্য তোরাই দায়ী থাকবে। ও মরে ন লাপাইছো, তোমারে সারিয়া দিমু। সারিয়ে দিলে কি করবি? কি করবি তুই? কি করবি? হ্যাঁ? ওই! মুন্না থাম কইতাছি, নইলে তোর পুইনের কিন্তু একেবারে। ওই ওরে বাইন্দা বলা। ভাইয়ার বাইয়ে থাকবে না, কিছুক্ষণ পরে হিজড়া হয়ে যাইবে। বাইসে থাকবে কিন্তু শরীরে তেজ থাকবে না। আর এই সুযোগে ওই তোমার তেজটা কমাইয়া দেই। আসো। আসুন। এসব কি হচ্ছে এখানে? কি হইতাছে জানতেছেন? কি হইতাছে এখানে? আইনের ব্যবস্থা হইতাছে, ক্ষমতার অপব্যবহার হইতাছে। ঘরের মা বোনদের ইজ্জত হানাদার বাহিনীর মতো পুলিশের সদস্য দ্বারাই আজ বেইজ্জত হইতাছে। মানে আমার বোনটা তুলে না থানার মধ্যে তারে ধর্ষণ করবা চাইতেছে এই ওসি।
একজন ভাইয়ের চোখের সামনে তারা নগ্ন করছে, আমার বোনের মাথায় পিস্তল তৈরা আমার উপরে করা হয়েছে অমানসিক অত্যাচার। এটা কোন ধরনের আইন, কোন ধরনের ডিউটি? তাই নিজের বোনের ইজ্জত বাঁচাইতে থানার ভিতরে আমি সবাই মারছি। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে তাহলে আমি সব সাজা মাথা ব্যথা দিব, সব সাজা মাথা ব্যথা দিব। নিতে তো রইবেই স্যার। ও যা যা কইছে সব মিথ্যা কথা। না, সব সত্যি স্যার। যা ওসি সাহেব, স্যার। বিহেভ ইয়োরসেলফ। গায়ে আইনের পোশাক আছে বলে সে আইনের যেভাবে খুশি সেভাবে ব্যবহার করার রাইট আপনার নেই ওসি সাহেব। ইউ আর সাসপেন্ডেড। আর সেই সাথে যারা তার সাথে এই ক্রাইমে সহযোগিতা করেছে তাদের সব কটাকে আমি সাসপেন্ড করছি। স্যার ওটা কইলেন কি? হাবিলদার নাসির। ইয়েস স্যার। হেডকোয়ার্টারে ফোন করো। জি স্যার। আমি কথা বলবো। মুন্না, তুমি তোমার বোনকে নিয়ে যেতে পারো। ধন্যবাদ স্যার। প্রয়োজন হলে আমার ডাকবেন, আমার ডাকবেন। অবশ্যই। পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি মুন্না। ওদের সবাই যাতে যথাযথ শাস্তি পায় সেই ব্যবস্থা আমি করব। ধন্যবাদ স্যার। আর আপনারও ধন্যবাদ কমিশনার সাহেবের এই জায়গায় নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই। এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন আমি কোন খুনি না। আমি নিজে অন্যায় করি না, অন্যায়ের প্রশ্রয় দেই না। আপনারও ধন্যবাদ কমিশনার সাহেবের এই জায়গায় নিয়ে আসার জন্য। মুন্না, মুন্না।